বিশাল আকারের বন্য প্রাণীগুলো চলে এসেছে লোকালয়ে, তবে এগুলো জীবন্ত নয়, মানুষের হাতে তৈরি সব নকল বা পুতুল প্রাণী। মানুষই নিয়ন্ত্রণ করছে তাদের। আপনাকে কিছু করতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন প্রাণী। তাই আমরা শব্দগুলো খুব নির্ভুলভাবে শিখেছি। মূলত কার্ডবোর্ড ও পাতলা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এসব প্রাণী কাঠামো। এসব কাঠামোর কোনো অংশে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা হয়নি বলে জানান আয়োজকরা। আমরা শুধুমাত্র বায়োডিগ্রেডেবল উপকরণে কাজ করছি এবং বেশিরভাগই কার্ডবোর্ডে কাজ করা হচ্ছে। সেই সাথে আছে পিনও। এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। হাতের কাছে পাওয়া সহজ উপকরণ দিয়ে এসব প্রাণী কাঠামো তৈরির পেছনে আছে কিছু মহৎ উদ্দেশ্য। প্রাণীদের সম্পর্কে সচেতন হয়ে ওঠার জন্য নিজেরাও যেন এভাবে অবকাঠামো নির্মাণে উদ্বুদ্ধ হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। এগুলো খুব সহজলভ্য উপকরণ থেকে তৈরি করা। এর মানে অন্য লোকেরা যাদের আমরা এটা বানানোর নির্দেশাবলী পাঠিয়েছি তারা সহজেই এগুলো তৈরি করতে পারবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতার জন্য তৈরি করা হয়েছে দৈত্যাকার এসব বন্যপ্রাণীর পুতুল। বাস্তুসংস্থানে খাদ্যজাল ভেঙে পড়ায় নিজ নিজ আবাস ছেড়ে প্রাণীকুল কিভাবে লোকালয়ে উঠে আসে তা বোঝাতে এমন আয়োজন করা হয়। ধারণাটি হলো যে জলবায়ু পরিবর্তনের কারণে একদল প্রাণী পালাতে শুরু করে। তাদের এই যাত্রায় তারা বিভিন্ন শহর থেকে শহরে যাবে। সে সময় সে শহর থেকে স্থানীয় আরও প্রাণীরা তাদের সাথে এই যাত্রায় যোগ দিবে। ধীরে ধীরে তাদের এই পশুপাল আরো বড় হয়ে উঠবে। কঙ্গোর বেসিন থেকে শুরু করে নরওয়ের উত্তর পর্যন্ত মোট 20,000 কিলোমিটার পথ ঘুরে বেড়াবে মানুষের তৈরি বিশালাকার বন্যপ্রাণীর পুতুলগুলো। যাত্রাটির শুরু হবে কঙ্গোর বেসিনে এবং এটি শেষ হবে নরওয়ের উত্তরে। এটি একটি 20,000 কিলোমিটারের যাত্রা।